অনেকে আছেন যে ক্যান্সার নির্ণয় হয়েছে, এখন আসলে চিকিৎসা পদ্ধতিটি কেমন? আসলে পাকস্থলী ক্যান্সারের চিকিৎসায় অনেকগুলো চিকিৎসা পদ্ধতি আছে যেগুলো আসলে আমরা অ্যাপ্লিকেশন করে থাকি। সেক্ষেত্রে আমরা ১ম এ এমডিটি মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ এর মাধ্যমে চিকিৎসা প্রক্রিয়াটা এগিয়ে নেই। যেমন সার্জন, প্যাথোলজিস্ট, অনকোলজিস্ট, দেন হচ্ছে সার্জিক্যাল গ্যাস্ট্রোন্টারোলজিস্ট অথবা সার্জিক্যাল অনকোলজিস্ট। এনাদের ক্ষেত্রে আমরা সবাই একটা টিম মিলে আমরা একটা ডিসিশন নেই যে চিকিৎসা পদ্ধতিটি এখন কেমন হবে। প্রাথমিকভাবে যেটা হয় যে আমরা এটা এন্ডোস্কোপিক্যালি যদি চিকিৎসা করা সম্ভব হয় সেটা করে ফেলি, যেটা বিএমআর বা ইএসডি বলে, মিউকোসাল বা সাবমিউকোসাল ডিসেকশন যেটা আমরা করে থাকি। সেটা প্রাথমিক খুব ইনিশিয়াল স্টেজে যদি ধরা পড়ে থাকে তাহলে এটা করা যায়। এছাড়া দেখা যায় সেকেন্ড অপশন হচ্ছে সার্জিক্যাল অপশন। এই সার্জিক্যাল অপশনের আগে অনেক সময় আমরা কেমোথেরাপি দিয়ে থাকি অথবা অপারেশনের পরবর্তীতে কেমোথেরাপি প্রয়োজন হতে পারে। এমনকি রেডিওথেরাপির প্রয়োজন অনেক সময় হতে পারে। তবে পাকস্থলী ক্যান্সারের ক্ষেত্রে যেটা হয় যে কেমোথেরাপি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটা অনেকটা বেশ কেমো সেনসিটিভ হওয়ার কারণে দেখা যায় অপারেশনের আগে আমরা যদি কেমোথেরাপি দিই অনেক সময় টিউমারটা অনেক ছোট হয়ে যায় এবং আমাদের অপারেশন করাটা খুব আহ ইজি এবং রোগীর জন্য খুব সুবিধাজনক পর্যায়ে চলে যায় অপারেশনটা। এবং সেক্ষেত্রে লংজিভিটি বা লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেড়ে যায় এবং অপারেশনের পরবর্তীতেও আমরা কেমোথেরাপি দিয়ে থাকি।